চিড়িয়া ধরায়। আচ্ছা, ভিডিওটা এখানেই পজ করার কমেন্ট করে বলো এটা আসল সব কিছু তোমরা জানতে পারবে। ইচ্ছা করে যে থাক একটু রেস্ট নেই, আমাকে জোর করে জিভে নিয়ে এলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, ফাইন অ্যান্ড সেফ আছো। আজকে আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে, আর এটা থার্ড ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। চলো দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আমাদের ছাদে উচ্ছে হয়েছে, তোমাদের সেটা দেখাই। বলেছিলাম খেয়েছি, কিন্তু দেখানো হয়নি। আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এই দেখো, দুটো ছোট ছোট উচ্ছে হয়েছে, খুবই টেস্টি, খুবই ইয়ামি। আর তেতোটাও তেমনই, কারণ গাছের উচ্ছে একেবারেই অর্গ্যানিক, কোনো কিছু মিলাওয়াট নেই। সো ভেরি টেস্টি অ্যান্ড ভেরি তেতো। আর এইখানে দুটো ছোট ছোট আম ঝুলছে, দেখতেই পাচ্ছ। এটা মনে হয় না পারা যাবে বা পারবে, এটা মনে হয় জাস্ট ফর শো। মা তো বলছিল এটা 12 মাসি আম, দেখছি কি হয়। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে পিছনে ফুল গাছটা আছে, ভিডিওটা এখানেই পজ করার কমেন্ট করে বলো এটা আসল না নকল। আশা করেছি এতক্ষণে কমেন্টস চলে এসছে। তো এটা আমি প্রথমে ভেবেছিলাম আসল, বাট আমি রিয়েলাইজ করলাম যে নো, ইটস আর্টিফিশিয়াল। এরকম উপরে রেখে দিয়েছে। আমি তো পুরো হয়ে গেলো যে এত সুন্দর ফুল কোথা থেকে এলো, লাইক হঠাৎ করে দেখে আমার তারপরে হলো। তো ভালো করে দেখলো যে না, এটা তো ডুপ্লিকেট। সেরকমভাবে রাখা ছিল বলে আমি বুঝতে পারিনি। সকাল থেকে ইয়ানসার মা তো পাখি ধরার প্ল্যানে আসে, দেখা যাক একটাও পাখি আসে কি না। আপাতত আমি নিচে যাই, সব কিছু গোছগাছ করি, তারপরে রেডি হবো। সব স্টুডেন্টসরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। যাওয়া যাক। কি হয়েছে? প্যান্টে হয়ে যাচ্ছে তো পিছন থেকে। কি হয়েছে? এইটা আমি সেটা বানিয়েছি চিড়িয়া ধরায়। তার এইখানে একটা ঝুড়ি আছে, এইখানে ওরা পাখি ধরছে সকাল থেকে। কি এইখানে রাখিয়ে দিলাম, ওর মধ্যে একটু ফেল হয়ে গেল। এইখানে গেও ঢেলে দিয়েছি। এবার আমি কি করব, এইখানে আরেকটু গেও ডালবো। ওর পরে এইখান দিয়ে জড়ি যাচ্ছে ওইখানে। আচ্ছা, ওর পরে হয়ে যাবে। ও এখানে সব আমার গোছগাছ করা হয়ে গেছে, শুধু আরও 3টে চেয়ার রাখবো। সব কিছু আস্তে আস্তে ব্লগস আসতে চলেছে, তো ডেফিনেটলি ব্লগসগুলো ফলো করো। আর তাছাড়া চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সব কিছু তোমরা জানতে পারবে। সো ইয়া, ফাটাফাট চেপে সব কিছু করে নিই। আমিও রেডি হইনি, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাকে জেনারেলি কেউ রেডি হতে দেখে না, আমি এরমভাবেই বসি, ঠিক আছে। একটু ভালো জামা কাপড় বা সালোয়ার টালবার পরে নিই, ক্লাসটা করে। বাট আজকে একটু রেডি হবো বলে সে বলে ও দিদি এত সেজেছ। জাস্ট আমি এক্সামের দিনে একটু লিপস্টিক পরেছিলাম, তারপর দিয়ে লিপ বাম না, তাতে দিদি আমি তো সাজকে কিউ বেটা, এরম রিয়াকশন ছিল ওদের। তো ফাটাফাট সে একটু রেডি হইনি, খুব বেশি মেকআপ করবো না, হালকা ফুলকা করবো, কারণ লাইভে আসবো আর ইয়া ফটো তুলবো। সো ফাটাফাট রেডি হয়ে নিই। এর জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম, ওরা বলেছিল দিদি বিরিয়ানি খাবার, তো আমি ওটাই খাওয়াবো। চলে আসছে, গিয়ে নিয়ে আসি। সব স্টুডেন্টসগুলো বেশ ভালো, মানে কী খাবে না খাবে নিজেরাই আবদার করে নেয়, আর ওদের চয়েস আমার চয়েস। সো চলে এসছে, যাই চলে এসছে আমার স্টুডেন্টদের আবদারের বিরিয়ানি। করতে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। আগে দিদার বাড়িতে গেলেও চারটি মেকআপ করে যেতাম, আর এখন ঠেলায় পরে মেকআপ করতে হয়। আফটার বিং ইন দিস ফিল্ড, মানে এত মেকআপ করেছি, এত শ্যুট করেছি, সবসময় মেকআপ করে শ্যুট করতে হয়। ইচ্ছা করে যে থাক একটু রেস্ট নিই, বাট আজকে একটু ইচ্ছা হলে একটু সেরে গুজে একটু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করবো, কারণ সবসময় তো পাগলদের মতনই থাকি। এমন রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে, কালকে মেকআপ ব্যাচ স্টার্ট হয়েছে, একজন হাজব্যান্ড এসে জিজ্ঞেস করছে আপনি ক্লাসটা করাবেন? হ্যাঁ আমি করাবো। তো আমি নিজের গেট আপটা এতটাই সিম্পল আর ডাউন টু আর্থ রাখি। তাছাড়া বাড়ির মধ্যে একটা স্টুডিও সেট আপ আছে বলে আমার মনে হয় না বেশি মেকআপ ইজ রিকোয়ার্ড অন আ ডেইলি বেসিস। স্কিনটাও এফেক্ট করে, যতই চেষ্টা করো বাঁচানো, বা স্কিন একটু হলেও এফেক্ট করে। সো ওটাই আমি মনে পড়ে গেছে, ছোটবেলা এত সাজুগুজু করতাম, একটু বাইরে বেরোলেই মনে হতো একটু এটা লাগিয়ে যায় ওটা লাগিয়ে যায়, বাট এখন মনে হয় যে না, দরকারই ঠিক আছে মেকআপ করা। সো অনেকদিন পর সাজছি, সেই দিদির বিয়েতে সেরেছিলাম, আর আজকে সাজছি। একটাই আসার, সব এসে পৌঁছেছে 2:10-এ, শুধু একমাত্র লিপস্টিকটা দিয়ে তাড়াতাড়ি এসছে। তোমার খাপড়ি फोड़ेंगे हम। हाँ बहुत सुंदर, सजने में 2 घंटा लगा दी ना। इतना देर नहीं था, वीडियो बन किसी को नहीं। ছাদে কাঁচা হলুদ হয়েছে, মা আনলো। একটা পাখি ধরিসনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে চুলগুলি শাড়ি পরতে চাপে পড়ে গেছে,
বুদ্ধি দেখো, এটাকে নিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছিল। এই যে ছুটকিটা, এই যে সব সুন্দরী সুন্দরী স্টুডেন্ট। কি কি সবচেয়ে ছোট ছুটকি রেডি দেখ রেডি। so much for your lovely gifts. ওয়েলকাম এই তোমরা বলছো না ওয়েলকাম ওয়েলকাম। Thank you so much. आइए आइए लाइन लगाइए। पकड़िए उसको बोलिए फोटो खींचने। हाँ पहले खींचेगा दो। थैंक यू। क्या हुआ? कौन? গল্প চলছে। গল্প করছে দেখো। क्या जल्दी निकाल? क्या है तिजोरी में? সব হয়ে গেছে তারপর টিপ পড়ছে, চিন্তা করো। খাবার আনতে যাচ্ছি, খাবার দেবো, আর অনেক বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। কটা বাজে? 3:10। ফাটাফাট খেয়ে নিই। কেকটা ওরা এনেছিল, এটা কালকে আমি নিয়ে এসেছিলাম। ওই ক্লিপসটা আমি শেয়ার করে দেবো। কালকে আমি কোনো ব্লগ করিনি। আর এখানে হচ্ছে সব কিছু বৌদি বাড়ছে, তারপরে খাবো। সুন্দর সুন্দর স্টুডেন্টসগুলো খেতে বসেছে, খাও। খেয়ে দিয়ে এখন এখানে রিল চলছে, আর এখানে আমার দুটো স্টুডেন্ট বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে। সবাই চলে গেছে, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডান, সব কিছু ডান। এবার 4th ব্যাচে তোমরা দেখতে পাবে পরে, এখন দেরি আছে, সবে তো ব্যাচ শুরু হলো। আমরা এখন যাচ্ছি মেলা। মেলায় যাওয়ার কথা ও আচ্ছা, কথা ছিল, যাচ্ছি না। টিউশন বলে আমরা মেলা যাইনি। ওই আমাকে জোর করে জিমে নিয়ে এলো। আমার এই মাসে টাকা দেওয়া আছে। আমার এই দেখো বিড়াল যাচ্ছে, বিড়াল যাচ্ছে, কিন্তু এটাতে ঘোরানো যায় না, ওই জন্য। আবার সব কটা ব্লগে শুধু আমার আইফোনটাকে বদনাম করছে। আর যাই হোক, তো যাওয়া হয়নি। আমরা জিম থেকে এখন যাচ্ছি হচ্ছে মোড়ে। কিনবো। মরে যাচ্ছ? হ্যাঁ, কি নেবো? আমি ওটস নেবো, তুমি কি নেবে? আমি দেখছি দেখছে হেলদি অপশন কি আছে। হেলদি অপশন কি আছে বলো? চলো। দিন পরে গিয়ে আজকেই লেগ মেরেছে, এখন খোঁড়াচ্ছে। রাস্তায় পড়ে গেলে আমি তুলবো না, আমি পালিয়ে যাবো। আরে পড়বো না, পড়বো একটুখানি ধরে আছে। জ্যাকেট বেঁধে ঘুরছে। আমুল ঘি খাবে কোথায়? বাড়িতে আমাদের ঘি আছে, তোমার জন্য মাস্টার্ড বলছি। অয়েল দেখো, ডাবর। কি করলে? আমুল পিওর কি ঘি। নিই বলো তো? তোমার তো ওটস নেওয়া হয়ে গেছে। এই যে সুন্দর। ওটা ব্রেকফাস্ট। ও সারাদিন এটাই বলো খায়। এটা এটা কি কি আছে বলো, ইনগ্রেডিয়েন্টস পড়ে বেশি শোনাও। ইংলিশ বলার কোনো কোনো স্টোরেজ নেই। ও বাবা, কি বলবো তোমার। দেখিয়ে দিই কি কি আছে। দেখো এখানে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল আছে, এখানে সাদা তেল আছে, এখানে অলিভ অয়েল আছে, এখানে মাস্টার্ড অয়েল, এগুলো হচ্ছে পিওর ঘি। এখন গুগল করো তো এই পাস্তাটা কি দিয়ে তৈরি। দেখেছো, বলছিলাম সবে পাস্তা কি দিয়ে তৈরি, পাস্তা ময়দা দিয়ে তৈরি। বিট দিয়ে নাকি তোমার ময়দা দিয়ে, দেখো না। কি লেখা ওখানে? সুজি দিয়ে, সুজি দিয়ে তৈরি। পাস্তা, কি হচ্ছে? কিউসিলি পাস্তা। তাহলে কিছু একটা দিয়ে হবে। দেখো না। এখানে কাজু সেকশন, কাজু ড্রাই ফ্রুটস। আর এখানে আমাদের ম্যাডাম ফোন আসছে, ফোনটা ধরো। খাজুর খাজুর প্রাস খাবে? কিছু নেবো না মানে এতগুলো কি নিয়েছে আমি তাহলে? বাবা, কুনোকে আম দেখাতে এনেছে, আম আর এখানে লাউ দেখাতে এনেছে। দুটো এইদিক এইটা কোথায় দেখতে পেয়েছো? আমি তো দেখতেও পাচ্ছি না। এই তো এই তো এই তো। ও আজ ছোটগুলো আমি সকালে দেখিয়ে দেবো, আপাতত তোমরা দেখো। আরেকটা ওইদিকে আছে। আর এখানে লাউ হয়েছে, লাউয়ের থেকে একটা ফ্ল্যাশ মারে দেখো, লাউ হয়েছে কি বড়। সেটা সুমনকে সেদ্ধ করে খাওয়ানো হবে, ঠিক ও আছে? এই তো হচ্ছে দুটো তোমাকে হয়েছে। খাওয়ানো হবে, তোমাকে খাওয়ানো হবে। আছে, এই দেখো একটা গোল হচ্ছে। হ্যাঁ, ও বলছে তোমাকে খাওয়ানো হবে। ঠিক আছে। মাম্মি
সুমনকে খাওয়ানো হবে সেদ্ধ করে। এখানে সিম হয়েছে, বাহ, সিমও হয়েছে। সিম হয়েছে। কাল সকালে দেখাবো ব্লগে, আপাতত তোমরা দেখে নাও।